আজকে ক্লাস নাম্বার হবে তোমার অ্যাডভান্স ম্যাথ 48 নম্বর ক্লাস। ঠিক আছে, পাওয়ার সার্চ আর পাওয়ার সার্চ সার্চ ছিল তোমার ইন্ডিসেস নাকি? পাওয়ার সার্চ ইন্ডিসেস, এটাই তো পড়াচ্ছিল। হ্যাঁ, পাওয়ার সার্চ ইন্ডিসেস অ্যান্ড ইন্ডিসেস। কোশ্চেন নাম্বার 10 অব্দি করিয়েছিলাম, 11 নম্বর কোশ্চেন দেখো। 3 1/3, 3/1/3 ইন্টু 9/2/3 ইন্টু, দাঁড়ো না, 3/1/3 না, সরি, 3 পাওয়ার 1/3, 3 পাওয়ার 1/3, 9 পাওয়ার 2/3। ঠিক আছে, 9 পাওয়ার 2/3, তারপরে ইন্টু 27 পাওয়ার 4/3, 4/3 ইন্টু 81 পাওয়ার 8/3 টু 242, সরি 243 পাওয়ার 16/16, 10/3 ইন্টু 729 12/3, 729 12/3। এটা টোটাল হচ্ছে, এটাকে গুণ করতে হবে 2/19 দিয়ে। বলো ভ্যালু কত আসবে, সলভ করে বলো কত হবে। সলভ করো। অ্যাকচুয়ালি সলভ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সলভ করে দেখো। ততক্ষণ আমি অন্য একটা কোশ্চেন লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 12 এখানে লিখে দিচ্ছি। বলা হয়েছে 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার -n/2 পুরো পাওয়ার -2 -2 27 পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 equal to 1/27. Then find the value of value of m minus n, m minus। উপরে এটা কত এলো আনসার বল, কেউ কি করেছো? পারবে করতে নাকি করে দেবো? একটু দাঁড়ান। ঠিক আছে।
দেখো ভালো করে দেখো, এটা কি রয়েছে অ্যাকচুয়ালি, তিনের স্কোয়ার হবে। টু দেখো বাই ভালো, নাইনটিনটা কি পাওয়ারে না এমনি মাল্টিপ্লাই? সে টু। তোমার কত, তোমার আনসার কত এলো সেটা বলো। না না, না এটা এটাই পাওয়ার না, এটা এটাই মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই। দাঁড়াও, না 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 না, মাল্টিপ্লাই না, সরি, এটাকে পাওয়ার দাও। 2/19 পাওয়ার দাও, 2/19 পাওয়ার দাও, মাল্টিপ্লাই করো, এবার করো। ঠিক আছে, পাওয়ার মাল্টিপ্লাই করলে আনসার আসবে না, ঠিক, ঠিক আছে, পাওয়ার দিয়ে দাও। এইটা বলো না, ওটা তো পরের ব্যাপারটা, এটা কত এলো তাহলেই তো হলো। দেখো এটা কি রয়েছে অ্যাকচুয়ালি, তিনের পাওয়ার 1/3। 729, 729। হ্যাঁ 7/9। দেখো এটা অ্যাকচুয়ালি কি হবে ভালো করে বোঝো তো, এটা থ্রি, এখানে ইন্টু হয়ে যাবে 3 স্কোয়ার, তার 2/3। এটা দেখো কিউব, 3 কিউব, তার 4/3। এটা দেখো 3 টু দি পাওয়ার 4, নিচটা তার আট একটু বাই সাইড দিন না, একবার একবার একটু সাইড দিন একটু। দেখো 243 তিনের পাওয়ার কত হবে, 243 তিনের পাওয়ার কত হবে, 81 কে 3 দিয়ে করবে মানে তার মানে 5, তাহলে এটা তো তিনের পাওয়ার 5, 10/3, এই 5 না 6, দাঁড়াও, 3 3 বারে 27, 27 × 81, 81 দিয়ে ঠিকই তো আছে। হ্যাঁ ঠিকই তো আছে, অসুবিধা তো নেই, ঠিক আছে। এবার তারপরে এটা করবে, তো এটা পড়বে তিনের পাওয়ার 6, 12/3। এটা টোটাল অ্যাকচুয়ালি রয়েছে ভ্যালু, আর তারপরে এটা 2/19 পাওয়ার। দেখো খুব ভালো করে, সবটাই বেস হয়ে গেল 3 3 3 3। ভালো করে দেখো, এটা 3 পাওয়ার 1/3 থাক, এটা যদি বলো তিনের পাওয়ার 4/3 হয়ে যাবে, এটা তিনের পাওয়ার 12/3 হয়ে যাবে, এটা তিনের পাওয়ার 8 × 32/3 হয়ে যাবে, এটা দেখবে তিনের পাওয়ার 50/3 হয়ে যাবে, এটা দেখবে তিনের পাওয়ার 12×72/3 হয়ে যাবে। এই সব মিলিয়ে কত হবে, 2 টু দি পাওয়ার 19, 2/19, নাকি না। এবার দেখো সবকটা যখন বেস সমান রয়েছে তাহলে কি করতে হয়, মাল্টিপ্লাই করলে 3 আর 1/3 প্লাস 4/3 প্লাস 12/3 প্লাস 32/3 প্লাস 50/3 প্লাস 72/3। তার মানে এটা হলো কি, এটা সমান সমান লিখতে পারবে তিনের পাওয়ার কত, উপরের সবটা যোগ করে দাও কারণ নিচে সবটাই 3 আছে, 4 1 5, 5 12 5 17, 17 17 আর 32 49 আর 50, 49 আর 50 99 আর 72, 171। হ্যাঁ 171, আর এটা পুরোটাই ছিল কত পাওয়ার, 19, 2/19। তো এটা পুরোটা 2/19 করে দাও, 2/19। এবার দেখো এটা 19 সাথে এটা 9 বারে ক্যান্সেল, তাহলে অ্যাকচুয়ালি হলো কি 3 টু দি পাওয়ার 9 দুনি, এটা দেখো ভালো করে। এটা এটা ওর নিচে উপর ক্যান্সেল তো, 1971, তাই তো? আচ্ছা আর একটা তলায় তো রয়ে গেছে, এটা লিখতে একটু ভুলে গেছি, 3, এটা 3, ঠিক আছে, তার মানে এটা হলো 3, 3 × 3 = 9, 3 দুনা 6, 3 টু দি পাওয়ার 6, মানে কি 729। আচ্ছা বুঝলে, ঠিক আছে, বোঝা গেল। তবে তোমরা কি করবে, তোমরা কি এত লিখবে না, আমি বোঝানোর জন্য এত লিখলাম, তোমরা এত কিছু লিখবে না, ডাইরেক্ট এখান থেকেই নেবে। দেখো 1 এর 3,
এটা স্কোয়ার, 2 2 4, কিউব 4 × 12 × 4, এটা 8 × 32, মানে দেখতেই পাচ্ছ সব পর পর যাচ্ছে 50/3। সব কটা রয়েছে উপরেরটা যোগ করে দেবে, সব কটা উপরেরটা যোগ করে দেবে, বুঝলে? 1, তারপর এখানে 4, এরকম করে এই লাইনটা এত লেখারই দরকার নেই, এমনি যোগ করে দেবে, ঠিক আছে? চলো এটা করো, এটা করে বের করো কত হলো, দেখো। এটা বুঝতে পেরেছো বলো? যারা নতুন আছে করছো ক্লাস, তারা তারা কি বুঝতে পেরেছো? এই শুভ্র, সেরিয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলবে। না, বুঝেছি। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো, এইটাকে সলভ করো। এরকম যখন থাকবে না, উপরে আর নিচেটা আলাদা আলাদা সলভ করে নেবে, কারণ একসাথে সব এত বারবার লেখার কোনো মানে হয় না। কারণ তুমি তো সলভ করছো, রাফতে সলভ করবে, তাই জন্য উপরেটা নিচেরটা সলভ করে দেখে নেবে কি রয়েছে উপরে, ঠিক আছে? উপরেরটা আগে সলভ করো, কি রয়েছে, এন পাওয়ার রয়েছে এটা, ঠিক আছে? এটাকে আরো কি লিখতে পারো বল, তুমি এটাকে লিখতে পারবে না? 3 টু দি পাওয়ার, এটা স্কোয়ার, এন, বুঝতে পারলে কিনা? এরকম লিখতে পারতো তো, 3 স্কোয়ার বাই এন, এর মানে কি 3 টু দি পাওয়ার 2n, হ্যাঁ কি না? তাহলে ওটাই লিখে দিলাম ডাইরেক্ট। ওকে, তারপরে এটা তো স্কোয়ার রয়েছে, স্কোয়ার লিখে দাও, 3 টু স্কোয়ার, এটা যা রয়েছে তাই লিখো, ঠিক আছে? কিন্তু জিনিসটা মাথায় রাখবে এখানে, এটা এটা ক্যান্সেল, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, প্লাস মানে কি এন, বুঝতে পারলে? প্লাস মানে এন, তার মানে এটা পুরো ডাইরেক্ট লিখতে পারো 3 টু দি পাওয়ার n, হ্যাঁ কি না? তারপরে এটা মাইনাস, মাইনাস 3 টু দি পাওয়ার 3n লেখা যাবে, বলো? কারণ কি এটা তো কিউব, 3 এর কিউব, 27 মানে কি 3 এর কিউব তো, আর 27 পাওয়ার n মানে এটা পুরো পাওয়ার n, মানে এটা কি 3, শুধু 3n হয়ে যাবে, বুঝলে? দেখতে পারলে? এবার এটাকে পুরোটাই যদি তুমি করো, এই পুরো পার্টটা যোগ করো, তাহলে কি হয়ে যাবে, 3 পাওয়ার 2n + 2 + n, আর এদিকে 3 টু দি পাওয়ার 3n, মানেটা এটা হয়ে যাবে, দেখো ভালো করে, 2 1 3, 3 টু দি পাওয়ার 3n আর +2 ইকুয়াল -3 টু দি পাওয়ার 3n, হ্যাঁ কি না? বল, এটার মানে কি? এটার মানে তো এটাই হলো না, কি 3 টু দি পাওয়ার 3n ইন্টু 3 টু দি পাওয়ার 2, হ্যাঁ কি না? কারণ এটাকে যোগ করলেই তো এটা আসে, এটাকে যোগ করলে এটাই আসে, -3 টু দি পাওয়ার 3n। তাহলে ভালো করে বোঝো, এখান থেকে 3 কমন, 3n কমন তো নিতেই পারো তুমি পাওয়ার, তো এটা নিয়ে নিতে পারো, 3 টু দি পাওয়ার 3n পাওয়ার কমন নিয়ে নেবে, তাহলে থাকবে কি 3 স্কোয়ার, আর মাইনাস এদিকে 1 থাকবে। এটার মানে কি হলো, এটার মানে তো 8 হলো, তাহলে 3 টু দি পাওয়ার 3n ইন্টু 8, হ্যাঁ কি না? বলো বুঝতে পারলে কিনা, বলো বুঝতে পেরেছো এটা? এবার এটা এখানে ছেড়ে দাও, আর তলায়টা নিয়ে আসো, কি লেখা রয়েছে বলো, তলায় কি লেখা রয়েছে? তলায় রয়েছে তোমার কাছে কি 3 টু দি পাওয়ার 3m রয়েছে, m ইন্টু 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, তার মানে এটা এটা ক্যান্সেল। তাহলে মোট কথা এটা পুরোটা ভ্যালু কত এলো, পুরোটা ভ্যালু এলো, তুমি বলবে অ্যাকচুয়ালি এলো 3 টু দি পাওয়ার 3n/3 টু দি পাওয়ার 3m, হ্যাঁ কি না? 3m, ইয়েস অন, ক্লিয়ার? আর এটা পুরোপুরি যদি এই দিকে দেখতে চাও, এই 1/27 মানে কি 1/3 কিউব, 3 কিউব, হ্যাঁ কিনা বল, বুঝতে পারলে কিনা?
আর না হলে এটাকে অন্যভাবে আর লিখতে চাও তো লিখো। এটাকে লিখলে কিভাবে লিখবে? 3, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? পাওয়ার মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না? পাওয়ার মাইনাস হয়ে যাবে, পাওয়ার মাইনাস হয়ে কি দাঁড়াবে? 3, এটা 3m। আর এই দিকেরটা উল্টো হয়ে গেলে কি হবে? 3 টু দি পাওয়ার -3। তাহলে এই বেস বেস তো সমান রয়েছে, তো কেটে গেল, তো থাকলো কি 3n - 3m = 3 টু দি পাওয়ার -3। সরি, -3 কেন, শুধু -3। এবার দেখো, এই 3, এই 3, এই 3 সব কটা বাদ, কারণ কমন গেলে তো এটা উড়ে যাবে, এটা উড়ে যাবে, এটা উড়ে যাবে, এদিকে -1, মানে n - m = -1। তাহলে তোমাকে জিজ্ঞেস কি করছিল? তোমাকে বলছিল m - n। m - n করলে কি হবে বলো? উল্টে যাবে। m - n করলে কি হয়ে যাবে? m - n, -1। মানে না, -1 তো রয়েছে, প্লাস হয়ে যাবে না? ভালো করে দেখো। হ্যাঁ, +1 হয়ে যায়, +1 হয়ে যায়। যদি এটাকে প্লাস করি, যদি এটাকে মাইনাস করি, তাহলে এটাকে প্লাস, সব কটা সাইন চেঞ্জ করে দিলাম। এবার এটাই কি লিখতে পারো? m - n = 1। ভ্যালুটা হলো m - 1, m - n = 1। বুঝতে পারলে কিনা বলো? দেখো, বোঝা গেল কি? হয়ে গেলে বলবে, বলে বলবে কিন্তু। হয়েছে? বুঝবো? ও, 13 নম্বর কোশ্চেন, 12 নম্বর হয়েছে। তোমাকে বের করতে হবে 4n, 4 টু দি পাওয়ার n ইন্টু 20m - 1 ইন্টু 12m - n পাওয়ার, ঠিক আছে, ইন্টু 15m + n - 2। এটা বের করতে হবে। 16m ইন্টু 5, 2m + n ইন্টু 9 পাওয়ার m - 1। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত হবে? এটা সলভ করে বলুন।
তোমরা ওগুলো সলভ করো, ততক্ষণে এখানে কোশ্চেন নাম্বার 14 লিখে দাও। ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান মাইনাস ওয়ান প্লাস 1.331 মাইনাস টু প্লাস এরকম করে করে 1.331 মাইনাস 10। 1.331 মাইনাস টু প্লাস 1.331 মাইনাস থ্রি প্লাস এরকম করে 1.331 মাইনাস 11। 1/3 पावर 1/3 डिवाइडेड बाय 11 इक्वल टू की है 11 ना सॉरी 1.1। কত হলো आंसर? দাঁড়ান, স্যার 1/500। 1/500 यस। দেখো আগে উপর অ্যাভাব পার্সেন্টটা উপরেরটা করো, উপরেরটা কি আছে বলো। বলবে 4 এর পাওয়ার ইনটু 1, এটাকে কি লিখতে পারি? 4 একটু গুণ এক 5। সেকেন্ড একটু সাইড দিন, একটু নিচের কোশ্চেনটা টুকে নিই। ঠিক আছে, এইদিকে এটা কি লিখবে? 4 গুণ 3 m মাইনাস n। দেখা যাচ্ছে তো নিচের কোশ্চেনটা? 3 গুণ 5 m প্লাস n মাইনাস 2। ঠিক আছে, নিচেরটা যদি লিখতে পারো, নিচেরটা যদি লিখতে তাহলে লিখে নাও। 4 এর পাওয়ার মানে মানে 2 বাদ দিবে পাওয়ার, তো কি হয়ে যাবে? 2m ইন্টু 5 এর যা রয়েছে তাই 2m প্লাস n ইন্টু এটা 3 স্কোয়ার হয়ে যাবে। 3 স্কোয়ার হলে কি হবে? 2 দিয়ে গুণ হয়ে যাবে, তো 2m মাইনাস 2 এটা থাকুক। এবার এটাকে সলভ করো। সলভ কিভাবে করবে? তো দেখো 4 এর পাওয়ারটা উপরে যোগ করেছো, 4 এর পাওয়ারটা যোগ করো, কত রয়েছে? n এইখানে রয়েছে। 4 এর পাওয়ার m মাইনাস n, যদি এটা গুণ হবে এর উপরে পাওয়ার উঠবে, এর উপরে পাওয়ার উঠবে, তাহলে প্লাস m মাইনাস 1। এখানে দেখো এটা এর উপরে উঠবে, এর উপরে উঠবে, প্লাস m মাইনাস n। আর 4 কোথাও নেই, ঠিক আছে, গুণ করে দাও। 5 এর পাওয়ার দেখো কোথায়? 5 m মাইনাস 1। আর 5 কোথায়? এখানে। কত? m প্লাস n মাইনাস 2। 3 এর পাওয়ার বলবো, 3 এর পাওয়ার একটা এখানে m মাইনাস n প্লাস এটা পুরোটা আসবে এর উপর m প্লাস n মাইনাস 2। এটা হবে
এটা নিচে কি লিখবে, যা আছে তাই লিখবে, আর কি নিচে তো লেখার কিছু নেই, যা আছে তাই লিখবে। 4 to 2m into 5 2m plus n into 3 2m minus 2। এবার দেখো ভালো করে, এখান থেকে দেখো কিছু কিছু কাটা যাবে, এটা ক্যান্সেল এটা ক্যান্সেল, আর কিছু না। তার মানে এই পুরোটা জিনিস কি হয়ে যাবে, 4 ইন্টু, সরি 4 ইন্টু, 4-এর পাওয়ার কত হয়ে যাবে, m 2m মাইনাস 1, নাকি না? এটাও দেখো কাটা যাবে, কিছু কিছু কি কাটা যাবে, দেখো কি থাকবে উপরে কেটে, এই কিছু উপরে ভুল হয়েছে মনে হয়, 5 নিতে আর কোথাও ভুল করেছি, ওহো ভুল, m-1, ঠিক, তারপরে প্লাস প্লাস n-2, ঠিক তো আছে, হ্যাঁ ঠিক আছে। এবার জিনিসটা দেখো, যাই হোক, যা কাটবে কাটবে, যা কাট আর কাটারও দরকার নেই। শোনো একটা জিনিস তোমাদেরকে বলছি, এই তলাইটা তো উপরে করে দাও একেবারে ফিট, এই তলাটা যেটা রয়েছে উপরে গেলে কি হয়ে যাবে, এই 2m উপরে গেলে কি হবে, মাইনাস না প্লাস বলো, এটা, হ্যালো, দেখো 4-এর পাওয়ার এখানেও, 4-এর পাওয়ার এখানেও, এটা উপরে যখন যাবে তো কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, তো এটা মুছে দিলাম। এবার এই 5-এরটা 2m প্লাস n, তো এখানে লিখেই দাও -2m মাইনাস n, হয়ে গেল, এটা গুণ করে দাও। আচ্ছা 3 -2m স্যার মাইনাস মাইনাস প্লাস 2, হ্যাঁ বলো, নিচেরটা কি ডাইরেক্ট 1.1 অ্যান্সার? 1.1 লিখতে হবে, 1.1 1.1 না, ঠিক আছে না না, 1.1, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 1.1, চলো। তো এটা বুঝলে, যে তলায় ছিল না, পেয়েছিলাম এরকম না, কি a/m থাকে বা a/n থাকে, ইকুয়াল টু কি হয়ে যাবে, am-n, তো ওইরকম 4 উপরেরটা যতটা ছিল সেটা লিখলাম, আর নিচেটা 2m ছিল মাইনাস করে দিলাম। এইবার দেখো ভালো করে, দুটো m এখানেও, দুটো m এখানেও, আর দুটো m এটাও ক্যান্সেল, থাকলো শুধু কি, তো বলবে 4-এর পাওয়ার -1, আর কিছু থাকলো কি, মনে হয় না, 4-এর পাওয়ার -1 আর কিছু নেই। আচ্ছা এবার এখানে দেখো, একটা m দুটো m, দুটো m ক্যান্সেল, একটা n একটা n ক্যান্সেল, ঠিক, এই এটা সরি একটাই তো, -2 আর এখানে -1, তাই না, মানে থাকলো কি, বলতে পারো 5 - 3 থাকলো। আচ্ছা এখানে আসো, একটা m দুটো m ক্যান্সেল, একটা n একটা n ক্যান্সেল, একটা এটা ক্যান্সেল, মানে এখানে থাকলো কি 3^0, বুঝলে, মোট কথা এটা পুরোটা থাকলো, এটা পুরোটা ঠিক করে লিখতে গেলে 4 পাওয়ার মাইনাস মানে কি, 1/5 পাওয়ার 3, ঠিক আছে, এখানে পাওয়ার 1 তো লেখা যায় না, ওই জন্য লিখলাম। 3 পাওয়ার 0 মানে কি 1, তো মোট কথা হলো 1/4 ইন্টু 1/5-এর কিউব মানে 125, তো অ্যাকচুয়ালি কি হলো, 1/125 গুণ 4 500, আনসার এটা, বুঝলে কি, বোঝা গেল, দেখো বুঝতে হয়ে গেলে বলবে। এবার নিচেরটা দেখ, নিচেরটা করতে এতক্ষণ কেন লাগলো সেটা তো বুঝলাম,
এতক্ষণ তো লাগবে না। দেখো নিচেটা দুটো লাইনে শেষ হয়ে যাবে অঙ্কটা, কিছুই। তুমি ভালো করে দেখো কি রয়েছে। এটা যদি কিছু না হলে এটা যদি এ বাই এক্স ধরে নাও, মানে 1.33, কে আমরা এ বাই এক্স যা কিছু রাখবে এক্স ধরে নাও, তাহলে অ্যাকচুয়ালি কি রয়েছে ইকুয়েশন দেখতে, x-1 ইন্টু এক্স, মানে সরি, প্লাস x-2 প্লাস x-3। ঠিক আছে, এরকম করে করে যাচ্ছে। ঠিক আছে, একটা লাইন কি যাচ্ছে, এখানে x-2 প্লাস x-3 প্লাস x-4, এরকম যাচ্ছে। এখানে যাচ্ছে কত অবধি, x-10 অবধি। এখানে যাচ্ছে কত অবধি, x-11। এটাই তো, আগে এই পার্টটা সলভ করো, তারপরে যা হবে পরে, তাই না? আগে এই রকম রয়েছে, অ্যাকচুয়ালি ডেটা এরকম রয়েছে। তুমি আমাকে ওইসব জিনিস ভুলে যাও, আমাকে একটা জিনিস শুধু বলো, এটাও আমি সলভ করবো না, শুধু একটা জিনিস আমাকে বলো, কি যদি কোথাও লেখা থাকতো এরকম x1 প্লাস x2 প্লাস x3 আবার x3, ঠিক আছে, আর এখানে লেখা থাকতো এখানে x2 প্লাস x3, কেটে কত হতো আনসার সেটা বল। হ্যালো, এখান থেকে তুমি কি পেতে? আরো লিখতে চাইলে আরো, সরি x3 না, x4। এটা তো 11, x4, এটা x4। x1 2 3 উপরে লেখা থাকতো, নিচে থাকতো x2 3 4। তাহলে এটাকে কি পাবে তুমি? তুমি বলবে কি এটাকে তো এইভাবেও করা যায় না, প্লাস x3 লিখে দিলাম, আর এখানে একটা কাজ করি, x কমন নিয়ে নিই। তাহলে কি হবে, x1 থেকে যাবে প্লাস x2 থেকে যাবে প্লাস x3 থেকে যাবে, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, অ্যাকচুয়ালি 1/x থেকে যাবে। হ্যাঁ কি না বলো, ক্লিয়ার? আগে এটা বুঝো, কনসেপ্টটা বুঝলে কি? তো আমার কাছে উপরেও তো একই রকম ডেটা রয়েছে, 1 থেকে শুরু করে -10 অব্দি, আর 1 তারপরেরটার থেকে শুরু করে 11 অব্দি। তাহলে সোজাসুজি এটা বুঝবো কি এখানে কি রয়েছে, অ্যাকচুয়ালি এখানে কি রয়েছে। তো বলবে অ্যাকচুয়ালি এখানে 1/x রয়েছে, আর কিছু রয়েছে কি? হ্যালো, অ্যাকচুয়ালি এখানে কি রয়েছে, 1/x রয়েছে, আর তুমি এক্সটা ধরেছো কাকে? তুমি এক্স তো ধরেছো এটা, পাওয়ার -1, প্রথমটা কি? ঠিক আছে, তাহলে এটার মানেটা কি, এটার মানে হলো 1/x2, এক্স মানে কি, 1.331 পাওয়ার -1। এটাকে যদি উল্টে দাও তাহলে কি হয়, তুমি বলবে 1.33331, এটা হয়ে যাবে। এর মানে এর পাওয়ার কি, 1 মানে কিছুই না। এটার মানে কি, 13331 এটা, এটা মানে কি, এটার মানে অ্যাকচুয়ালি হয়ে যায় কি, 11/10 কিউব। আর তোমাকে বলেছে কি? তোমাকে কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে এই নাম্বারটাকে কি করো, লাস্টে কি করতে বলেছে এই নাম্বারটা, দেখো বলছে 1/3 দিয়ে কিউব করো, তার মানে এটা 11/10 কে হোল কিউব কে 1/3 দিয়ে করো। এটা করে দিলাম এই অবধি, এটা এটা ক্যান্সেল, মানে অ্যাকচুয়ালি হলো 11/10। এবার 11/10 কে কি করছে, বলছে কি ভাগ দাও 1.1 দিয়ে, মানেটা কি হলো, মানেটা এটা হলো 11/10 ইন্টু কত, এটা, এটার মানে কি, এটার মানে এটা বাই 10, মানে এটা হলো কি 10/11 দিয়ে ভাগ দাও, মানে গুণ করো, তাই না? তাহলে এটা ক্যান্সেল করে করে কত পেলে, =1। আনসার কি করে এলো তোমার, এটা 11/10 মানে 1.1, আনসার কি করে এলো, লাস্টেরটা ভাগ দিলে না? হুম, ইয়ারলি লাস্টেরটা ভাগ দাও। দেখো চেক করে, দেখতে হবে, দাঁড়ান। লাস্টে তো ভাগ দাওনি, তার মানে 1.1 তো ততক্ষণ আসছে যতক্ষণ এটা এই অবধি,
এটার এই অবধি, এই যে এখানে এলো, এটাকে ভাগ দিলে 1.1, কিন্তু তারপরে তো আবার 1.1 দিয়ে ভাগ দেওয়া ছিল, মানে 1.1 মানে 11/10 দিয়ে ভাগ দিতে, ও 10 ভাগ হ্যাঁ, দিলে আমি মানে খেয়াল 10 করিনি। উল্টে যাবে তো তাহলে। বুঝতে পেরেছি। তাহলে এটা সবাই বুঝলে কিনা, এই দেখো এই কনসেপ্ট হয়ে যাবে, এসব কিছুই নেই। মানে সোজা ব্যাপারটা এরকম, একটা থেকে দূর থেকে শুরু হলে 1/x ভ্যালু লাস্ট থাকছে, এক্স এর ভ্যালু ধরে নাও প্রথমটা, কারণ কি প্রথমটাই তো এক্স এর ভ্যালু, x⁴ মানেই তো এক্স। তার মানে প্রথমটা ভ্যালু কি ছিল, প্রথমটা ভ্যালু তো এটাই ছিল, তো এটাই এক্স, এই ভ্যালুটাই তো এক্স, x⁴ আর কি। মানে স্যার মানে আমার মনে হয় ওখানে লিখতে আপনি এটা ভুল করেছেন, যেটা না এক্স না স্যার, মাইনাস ওয়ান লিখেছেন ওটা মনে হয় শুধু এক্স হবে। স্যার আমি ঠিকই কোনটা কারণ করেছি আপনি স্যার। ওপরে গন্ডগোল কারণ কোনটা হয়েছে। আপনি অল স্যার ওপরে ফার্স্ট হ্যাঁ লাইনটা দেখুন, যেটা আপনি হ্যাঁ এক্স টু দি স্যার, পাওয়ার মাইনাস ওয়ান লিখেছেন ওটা শুধু এক্স হবে, কারণ অলরেডি আপনি 1.331 টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু শুধু এক্স ধরেছেন, তাহলে স্যার ওটা স্যার এক্স প্লাস টু দি পাওয়ার তো দেখো, হবে না, দেখো, মাইনাস। শোনো, এটা পুরোটাই তো ধরেছি না আমি এক্স, ঠিক আছে, মানে এই যে হ্যাঁ, তো ওটা তো এক্স টু দি পাওয়ার ওয়ান হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কি করে হবে, আমি সেটাই জিজ্ঞেস করছি। ব্যাপারটা, এটা ইকুয়াল টু এক্স ধরেছি তো। হুম হ্যাঁ হুম এবার দেখো, নর্মাল প্রসেসে কি হয়, যা এখানে ভ্যালু থাকে সেটাই 1 বাই তলায় থাকে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এখানে এখানে যা থাকবে তার 1/x-ই থাকবে তলায়, কাটাকুটি করলে। না, এবারে এক্স সেটা এর ভ্যালু বুঝতে পেরেছি, না সেটা বুঝতে পেরেছি, আমি বলছি যেটা আপনি আপনি যেটা ওপরে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি লিখেছেন আমি সেটা বলছি, ওটা এক্স নট মাইনাস ওয়ান হবে না শুধু এক্স না, হবে? কোনো প্রবলেম নেই, না এক্স না মাইনাস স্যার, ওয়ান রয়েছে তাতে আপনার কি? একটা প্রবলেম হয়েছে স্যার। কেন বলছি ধরুন, আমি এক্সটাকে যদি ছেড়েও দিই, আমি নিচের তাকাই, আমি প্রথম ওপরের লাইন থেকে কি কমন নেব? 1.331 টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তবে তো ও ভেতরে গিয়ে দাঁড়াবে 1 + 1.331 টু দি পাওয়ার তুমি মাইনাস ব্যাপারটা ওয়ান। বোঝো, তোমরা তোমরা বুঝতে চাইছো, শোনো 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 শোনো, এখান থেকে যদি তুমি -1টা কমন নিয়ে নাও, -1, ঠিক আছে, এই পুরো জিনিসটা থেকে তুমি বুঝতে পারছো না স্যার কেন? -1 যদি এখান কমন থেকে নিয়ে যদি নিই তাহলে পুরোটা ভেতরে যদি থাকবে এখান, x-1 স্যার। কিন্তু আমাকে দেখাতে হবে 1+1টা আপনি কোথা থেকে তাহলে নেবেন? আরে আরে x-1 নিলে তোমার কি কমন থাকবে, এটা থাকবে তো, x-2 থাকবে, না, -1 আপনি নিচ্ছ কিছু তো কম, ভুল করছেন স্যার। এটা নিচ্ছে তো, নিচ্ছ তো। হ্যাঁ, আবার ওপর থেকে আপনি হুম। x-1 কমন নিন, তাহলে দেখুন কি দাঁড়ায়, তখন তো 1 প্লাস উপর এক্স উপর মাইনাস উপর ওয়ান হয়ে উপর যাবে। মানে ওর থেকে যদি এটা এটা কেটে যাবে পুরো, থাকবে শুধু এটা 1/x-1, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এটা হুম। হয়ে যাবে এ- শুধু এক্স। এবার শোনো, শোনো শোনো, এবার জিনিসটা আমি এখানে লিখতে একটু ইয়ে করেছি, আমি এটা ভ্যালু লিখে দিচ্ছি, ঠিক আছে, তুমি তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এটা রয়েছে না, অ্যাকচুয়ালি এটাই রয়েছে, এটা লিখতে এখানে একটু মিস হচ্ছে, আর কিছু নেই। হ্যাঁ, আমি তোমার স্যার সেটাই বলছি। শোনো, লিখতে একটু মিস হচ্ছে, আর কিছু নয়, বাদ 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 বাকি পুরো সলিউশন ঠিকই আছে। না বাকি হ্যাঁ, বলেছে ওটাই। হ্যাঁ, তো এটা লেখার সাথে তো ক্যালকুলেশনে কোনো চাপ নেই। কেন দেখো, এখানে এক ছিল যেটা এখানে সেটা এখানে, এখানে তো মাইনাস ছিল না, বুঝলে কি, ক্লিয়ার? তো তার মানে এটা এটা হবে -1/x, মানে লিখতে ওটা লিখে কপি করতে এটা শুধু এখানে করেছি মিস্টেক, আদারওয়াইজ তো ঠিকই আছে। তো 1/x মানে কি, এখানে 1/x মানে কি, এখানে তো -1ই রয়েছে, তো -1ই হবে, তার মানে এখানে পুটি কি হবে, এখানে 1/1333 পুট হবে, বুঝলে? আর এটা যখন উপরে যাবে তাহলে এটাই আসবে 1.3333 এটার মানেই হয়ে যাবে 1331/1000, এটার মানেই হয়ে যাবে 11/10 কি। আর এটাকে যখন গুণ করবে আবার 1/3 দিয়ে, এটা ক্যান্সেল হয়ে আবার 11/10 হবে, 11/10 আবার ভাগ দেবে যখন, এটা তো 1ই আসবে। আচ্ছা, লিখে দিয়েছি ওই দিকেরটা, তুমি একটা দেখবে, একটা এখানে এক্স রয়েছে তাই জন্য 1/x, এখানে x-1 রয়েছে তো 1/x ইকুয়াল টু সমান সমান 1/x-1, বুঝলে কি?
পাল্টানোর দরকার নেই, স্যার একই জিনিস হবে। হ্যাঁ, স্যার কি? একটু ফোনটা দেখুন না স্যার, মানে just একবার জাস্ট দেখে নিন না। আমি দেখছি, দেখো ব্যাপারটা বুঝো, তোমরা বুঝতে চাইছো না জিনিসটা আছে, দেখো ভালো করে বুঝো, আমার বোঝা আছে, এখনই তোমাদেরকে এটা আগে বুঝো। x1 প্লাস x2 প্লাস x3, ঠিক আছে, বাই x2 প্লাস x3 প্লাস x4, বুঝলে কিনা? এটা যখন নিলে তো এক্স এক্স স্কোয়ার প্লাস x3, এখানে কমন নিলে এক্স, তাহলে x1 প্লাস এক্স মানে x2 প্লাস x3। তো এখান থেকে দেখবে এই পুরোটাই পুরো ক্যান্সেল হলো। এটা মানে কি একই ব্যাপার, বুঝলে কিনা? লিখলে 1 লিখো, আর নাও লিখলে চলবে। অ্যাকচুয়ালি এটা 1/x, আর এটাকে বলতে পারো 1/x⁻1, বুঝলে? এবার তুমি দেখো তোমার কাছে এখানে কি রয়েছে, এখানে তোমার কাছে এরকম x-1, ঠিক আছে, প্লাস x-2, যদি এটাকে x ধরো, ঠিক আছে, তো পাওয়ার -1 হবে, প্লাস x-3, এরকম করে 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 কত দূর অবধি যাচ্ছে, x-10। এখানে কত রয়েছে, x-3 প্লাস x-4, এরকম করে করে কত অবধি যাচ্ছে, x-11। এবার দেখো, যদি তুমি এই উপরে এরকমই থাক x-1 প্লাস x-2, ঠিক আছে, প্লাস x-3, এরকমই থাক প্লাস x-3, বুঝে দেখ, এখানে যদি x-1 কমন নিলে, ঠিক আছে, তাহলে এখানে থাকলো x-1 প্লাস x-2 প্লাস x-3, এরকম করে করে থাকবো কত অবধি, হলো x-10 অবধি হয়ে যাবে এটা। এবার এই আর এই পোর্শনটা কেটে গেল, থাকলো কত, 1/x-1, ঠিক না? এবার 1/x-1 কত, 1/x-1 কত, আমি তো এটাই ধরেছি না, এটা ইকুয়াল টু, যদি x ধরেছি তাহলে x⁻1, তার মানে কি, অ্যাকচুয়ালি x⁻1 মানে কি, এটা 1.331, ঠিক আছে, এটা -1, এটাই তো, দেখো ভালো করে, এটাই তো রয়েছে সমান, আর কি? আর তারপরে এটার মানে হয়ে যাবে 1.331, উপরে গেলে পাওয়ার উপর উঠে যাবে, এটার মানে কি হয়ে যাবে 1331/1000, এটার মানে কি হয়ে যাবে 11/10 কিউব, আর তারপরে এর উপর 1/3 কিউব রয়েছে, তার মানে 1/3 কিউব, 1/3 ক্যান্সেল, অ্যাকচুয়ালি হয়ে গেল 10, 11/10, তারপরে এটাকে ভাগ করলে 1.1 দিই, মানে কি 11/10 ইন্টু 10 উপরে চলে যাবে, 11 নিচে চলে যাবে, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, ইকুয়াল টু 1। প্রবলেমটা কোথায় বলো? স্যার ক্লিয়ার ক্লিয়ার, আসলে ওই 1/3 ছিল, তো আমরা কমন নিলাম, তো ওটা ভেতরেই ছিল, ওর উপর বসাতে হতো, আমি সেটাই বসাইনি স্যার, ক্লিয়ার এবার। হুম, বুঝলে? চলো, আচ্ছা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো, যদি হয়ে গেছে তাহলে এবার 15 নম্বর করতে হবে। হয়ে গেলে বলবে, নাহলে সেটা করবে, আমি 15 নম্বর লিখছি। দেখো, 1.2.4, ঠিক আছে, প্লাস 2.4.8 প্লাস 3.6.12, এইভাবে যাচ্ছে, ঠিক আছে, চলে যাচ্ছে কন্টিনিউয়াস, কত অবধি যাচ্ছে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। এদিকে রয়েছে 1.3.9 প্লাস 2.6, এরকম 3.9.27 প্লাস এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে পাওয়ার দেওয়া আছে 1/3, বলছে বলো কত হবে, বলো কত হবে।
চাইলে 5 সেকেন্ডে সলভ করে দিতে পারবে। উইথিন 5 সেকেন্ড তুমি আনসারটা সলভ করে দিতে পারো, কিচ্ছু নেই আর। হয়েছে, এত সময় লাগার কথা না, মুখে মুখে পারবে। প্যাটার্নটাকে ধরো কিভাবে এগোচ্ছে সেটা দেখো। স্যার সে তো বেরোলো 1.2.4/1.3/9 টু দি পাওয়ার 1/3। এলো কত আনসার সেটা বলো, ডাইরেক্ট আনসার বলো। স্যার বুঝতে পারছি না ভেতরের পয়েন্ট গুলো কি করবো, মানে 1.2.4/1.3/9 এইটা সলভ করবো কি করে? পয়েন্ট পয়েন্ট মাঝখানে দেওয়া যায়। এটা মিডিলে, এটা পয়েন্ট মানে কি, এটা পয়েন্ট মানে ঘুম। ও আচ্ছা আচ্ছা, বুঝলে, আর কিছু মাল্টিপ্লাই না মাল্টিপ্লাই। ঠিক আছে। হ্যাঁ এমনি ওপর নিচ তো সবই কেটে যাচ্ছে স্যার, দুটোই খালি রইলো বাকি। দেখো, so কাটাকুটি কিছু ভাবো না, দেখো ওয়ান, ওয়ানের পর টু, টু পর থ্রি, তাই না, 2 4 6, দেখো আট মানে 4 8 12, মানেটা কি বুঝছো, মানেটা এটা বুঝতে পারছো, উপরে যদি 1 পয়েন্ট বাদ দেয় তাহলে থাকে টু না, বাই থ্রি হবে, তাহলে 2/3। তাহলে এখানে কি থেকে যাবে, এখানে ওয়ান থেকে যাবে, ওয়ান, এখানে কি থেকে যাবে, টু থেকে যাবে, এখানে কি থেকে যাবে, থ্রি থেকে যাবে, এরকম করে, কি না বলো, বুঝতে পারছো কিনা, থাকবে কিনা বলো। হ্যালো, হুম, মোটামুটি বুঝতে পারছো এটা, ক্লিয়ার কিনা, না বুঝতে তো পারছো, 8 হবে স্যার। অ্যাকচুয়ালি এটা কিউব থাকবে, এটা কিউব থাকবে, এটা কিউব থাকবে, এইভাবে যাচ্ছে, দেখো ভালো করে বোঝো, কারণ এইখানে দেখবে 1 2 4 কত ছিল, 2 একে 2, 8 বের, এখানে দেখো কত, 4 2 8, 8 8 64 গেছে, তো এখানে 8 বের করলে তো 8 থাকবে, তাই না, 8 মানে কি 2 এর কিউব, এরকম এখানে যা থাকবে তার 27 থাকবে, 27 মানে কি 3 এর কিউব, বুঝলে, তো এরকম পর পর যাবে। এবার নিচে সেম প্রসেসে যদি এটা বের করো 1.3.9, তাহলে এখানে তো ওয়ান এর কিউব থেকে যাবে, ওয়ান মানে ওয়ান এর কিউব একই ব্যাপার, এখানে দেখো কত থাকে, দেখো 9 × 27, 27 বের করছে অ্যাকচুয়ালি, এখানে কত রয়েছে দেখো, 6 2 12, 12 আর গুণ 18 করলে কত হবে বলো? 12 আর গুণ 18 করলে কত হবে, 12 × 18, 180, 180 আর 18 মানে হয়ে যাবে টোটাল 216, 216, অ্যাকচুয়ালি 216 কার, 6 এর কিউব, তুমি বের করছো কি মাত্র, মাত্র এখানে বের করছো তুমি 27, তাহলে একে 27 দিয়ে যদি ভাগ দাও তো কি হবে, দেখো ভাগ, তো মোটামুটি তুমি দেখছো এখানে কিউব হবে, 8 বারে যাবে, 27 দিয়ে 8 বারে যাবে, এখানে 8 থাকে মানে 2 এর কিউব, আবার এটাও 3 এর কিউব, এরকম করে 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 থাকে 1/3, মোট কথা এখানে পেলে 1 × 2 × 4/1 × 3 × 9, কারণ এই পোর্শনটা তো উড়ে যাবে, আর এর উপরেই কিউব থাকবে 1/3, মানে এটা হয়ে গেল 4 2 8, 8 9 × 27, 27/1/3, মানেটা হলো 2 এর কিউব বাই 3 এর কিউব 1/3, মানেটা হলো 2/3 এর কিউব 1/3, 3 3 ক্যান্সেল, আনসার হলো 2। বুঝলে কিনা বলো, বোঝা গেল, হ্যালো,
বুঝতে পেরেছো? হয়ে গেলে বলো, বুঝবো। স্যার, তাহলে একটা জিনিস নোটিস করা যাচ্ছে, এই টাইপের অঙ্কগুলোতে কিন্তু মোরালেস এগুলো কাটাই যাচ্ছে ওপরের সাথে নিচের, তাই না? যে কটাই হুম। দেখছি স্যার ওপরের সাথে নিচের কাটাই যাবে, তার মানে এক্সামে যদি Yes. আসে তাহলে এটা মাথায় রাখতে পারবো। আগে কমনটা নেওয়ার চেষ্টা করবে, কি কাটা তো যাবে কিন্তু কমন কি নিলে যে কাটা যাবে সেটা দেখবে, বুঝলে কি? কমন যেন পারফেক্ট থাকে, কমন ভুল হলে কিন্তু আনসার ভুল আসবে। কাটা তো যাবে, কারণ এত বড় ক্যালকুলেশন হবে না, এটা তো মাথায় রাখতে হবে, কিছু না কিছু কোনো না কোনো প্রসেসে কাটা যাবে, কিন্তু হ্যাঁ কমন স্যার। কি নেব সেটা। হ্যাঁ, কমন বা অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবে যাতে কি কাটা যাবে, মেন কথা এটা। ঠিক আছে, কখনো এগুলো আনসার বড় থাকবে না, এটা জেনে রাখ। আর এটা তখনই হবে যখন বারবার প্র্যাকটিস করবে অঙ্ক। পি বাই কিউ এস দিলাম, পাওয়ার পি বাই কিউ পাওয়ার এস, ঠিক আছে, ইন্টু আর বাই কিউ, এটার পাওয়ার রয়েছে এস, ইকুয়াল টু দেওয়া রয়েছে 3375 64, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা রয়েছে এস আই, মানেটা কি জানো? এস বিলং টু ইন্টিজার, এস বিলং টু ইন্টিজার মানে এস ইন্টিজার রয়েছে, ঠিক আছে, কোয়েশ্চেন এইভাবে জিজ্ঞেস করা হচ্ছে। অ্যান্ড এটা বলা রয়েছে পি কিউ and s are the prime number, are the prime number, prime number, ঠিক আছে, value of p q r s, then find the value of, find the value of p q q r s, সলভ করো। এটা সিম্বল হয় বিলং টু, ঠিক আছে, এটা মানে বিলং, বিলং টু, আই ফর ইন্টিজার, ইন্টিজার কোশ্চেন এরকমই ছিল তাই জন্য এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। ওরা লিখে দেবে না বিলং টু ইন্টিজার, এইসব এইসব নিজেই জানতে হবে, আই ফর ইন্টিজার, আর ওটা সিম্বলের জন্য বিলং, ঠিক আছে। দেখো, কেউ যদি করতে চাইলে এটা খুব এস ওয়ান সহজে ইন্টু করতে থ্রি, পারে। এস এস ইকুয়ালস টু 3। সেটা আমি তো জানি না কি রয়েছে না রয়েছে, তোমাকে এটা জানতে হবে, এমনি তোমাদেরকে স্কোয়ার করিয়েছি আর বারবার বলেছিলাম স্কোয়ার আর ভ্যালু মনে রাখতে, ঠিক আছে, কিউবের ভ্যালু মনে কিছুটা বলেছিলাম সেটা করতে, সেটা তোমরা যদি করে থাকো তো হয়ে যাবে, আদারওয়াইজ দেখো, যখন নিচে দেখতে পাচ্ছ 4-এর কিউব হবে তো উপরে কারো না কারো কিউব হবে, কিউব কিভাবে বের করা যায় সেটাও তোমাদের বলেছিলাম, কিন্তু যদি না জানলো তাহলে উপরেরটা তো 15 হবে, 15 কি? ফ্র্যাকশন করো আর কি। ও তাহলে তো হয়ে গেল, তাহলে তুমি তো বেশি আর কি। তাহলে যখন ও বলে দিয়েছে তোমরা বের করে নেবে উপরেরটা কি রয়েছে, কার কি, আর কিভাবে বের করবে করার যেটা শিখিয়েছি সেভাবে করতে চাই, 3375 বের হয়ে যাবে। কি দিয়ে? 3 দিয়ে করবে, একবারে একবারে আর 25 বারে, তারপরে কি দিয়ে যাবে দেখতেই পাচ্ছ, 25 দিয়ে যাবে, চাইলে 25 দিয়েও কাটতে পারো, ঠিক আছে, কত বারে? 45 বারে যাবে, 1145 মানে 1144 45, আবার দেখো 5 দিয়ে চলে যাবে, তো বুঝতে পারছো এটা 5 দিয়ে গেলে কত, এটা দেখা যাচ্ছে যে 3 গুণ 25 গুণ 9 রয়েছে, ভালো করে বোঝো। তো এই 9 × 27 মানে অ্যাকচুয়ালি 3-এর কি,
25 5 125 মানে 5-এর কিউব, মানে দুটো মিলিয়ে দিলে তো 15। তো উপরে এটা 15 কিউব রয়েছে, নিচে কি রয়েছে 4-এর কিউব 64 হয়। ঠিক আছে, মোট কথা এটা হলো 15 কিউব, 15/4-এর। মোট কথা এটা হলো, এখানেও যদি অ্যাজ পাবেন p/q ইন্টু r/q। আচ্ছা, চলো এটা করার দরকারও নেই। এমনি এই দুটো পাওয়ার পাওয়ার যদি কমন নিয়ে মানে কমন নিয়ে নাও, এমনিও নিতে চাইলে নিয়ে নিতে পারো p/q। আচ্ছা, এখানে কিউ রয়েছে, q²। ঠিক আছে, এটার এস পাওয়ার দিয়ে দিলে তো 15/4-এর পাওয়ার। এখান থেকে এটা বোঝা গেল কি s = 3 রয়েছে। তারপরে কি, এই তো বোঝা যাচ্ছে q কিউ তো = 4 বেরিয়ে গেল, আর ওটা q কি? = 2 হয়ে গেল, q² = 4 রয়েছে। আচ্ছা, pr = কত রয়েছে 15, pr = 15 রয়েছে, তাই না? pr r = 15 রয়েছে, কিন্তু pr = 15 নয়, অ্যাকচুয়ালি দেখো ভালো করে কি রয়েছে, এই দুটো তো বেরিয়ে গেল, তাই না? তো তুমি ভালো করে জানো, আইদার p 5 হবে, এটা 3 হবে, আর না হলে এটা 3 হলে এটা 5। তাহলে মেন কথা রয়েছে s টু এটা, q এটা, আর p = 5 আর 3। এই আনসার। কারণ পি আর তো ফিক্স নেই, পি আর ফিক্স হতে পারবে না। বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল? বলো, বুঝতে পারলে কি? কারণ 15 কিভাবে আসতে পারে, 5 × 3, আবার 3 × 5। পির ভ্যালু 5 হলে কিউ আর ভ্যালু 3 হবে, আর পির ভ্যালু 3 হলে আর এর ভ্যালু 5 হবে। বুঝতে পারলে কিনা বলো? ক্লিয়ার? হ্যালো, বোঝা গেছে? বলো বলো বলো, তাহলে বুঝবো। বলছে কি, x = 4 to the power y = 8 to the power z যদি হয়, তাহলে বলছি বলো 1/2x + 1/4y + 1/6z 6z = 24/7 হয়। ঠিক আছে, এটা দুটোই বলা হয়েছে, এন্ড লিখতে পারো, এন্ড দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ z, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটার ভ্যালু কি হবে বল। ফটাফট সলভ করো, দেখো হয় কি। দেখো 2 to the power x কি রয়েছে, 4 power y = 8 power z, এটাই রয়েছে। তুমি এটা খুব সহজে বলতে পারো কি, অ্যাকচুয়ালি এটার মানে তো এটা হচ্ছে 2 to the power x = 2 to the power 2y = 2 to the power 3z, হ্যাঁ কি না? বলো, বলতে পারবে কি? কোনো অসুবিধা রয়েছে? সরি, 2 to the power, হ্যাঁ এটাও লিখতে পারো। হুম, এটাই লিখবে, ঠিক আছে, এটাই লিখবে।
স্যার জেড ইকুয়ালস টু কি 7/18? দেখছি হবে কি। হ্যাঁ, জেড ইকুয়াল টু 7/18 না, ভুল আছে, প্লাস 1/6 জেড ইকুয়াল টু 24/7। একবার দেখি করে হয় কি না। একটা কাজ করতে পারো তোমরা, কি বলো তো, একটা কাজ করো, এটা 2y করো না, ছেড়ে দাও। তোমরা একটা কাজ করতে পারো, এখানে টু আবার কিন্তু কি করা যায়, পাওয়ার কি ওয়াই পাওয়ার দেওয়া থাকবে, পাওয়ার তো দিলে তো হবে না। দেখ, একটা কাজ করতেই পারো তোমরা, চলো এটাকে করো, ঠিক আছে, 2x লিখো আর স্যার জেড টু ইকুয়ালস টু টু দি কি পাওয়ার 2y লিখো আর ইকুয়াল 7/48? টু 2 তার মানে দেখো না একবার দেখো কত, জেড ইকুয়াল টু, 7/48? হ্যাঁ শোনো, এটা তো বুঝতে পারলে, দেখো সবকটা বেস সেম করে দিলাম, তাহলে সবকটা পাওয়ার সেম হয়ে, তুমি এবার একটা কাজ করতে পারো, কি জানো, চাইলে সবকটার সাথে 2 করে গুণ করে দিলে কোনো অসুবিধা তো নেই। গুণ যদি সবার সাথে 2 করে করলে তো অসুবিধা নেই, এখানে 2 সাথে গুণ করে দাও, এখানে 2 সাথে গুণ করে দাও, এখানে 2 সাথে গুণ করে দাও, কোনো সমান সমান এত সমান সমান। দেখো 2x, 2x সমান সমান কত, বলবে 6 জেড। দেখো কি হবে, তার মানে 6 জেড 4y, 4y 2 4, 4y সমান সমান কত, তো 6 জেড, চাইলে এখানে করে নিতে পারো, 4y ইকুয়াল টু 6 জেড, তো 4y ইকুয়াল টু মানেই 6 জেড, আর 6 জেড তো রয়েছে, আর এটা ইকুয়াল টু, এবার বলো সব কটা যদি নাও তাহলে কমন কি নেবে, 6 জেড নেবে, 6 জেড নিলে কি হবে, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, 24/7, একবারে 8 বারে, ঠিক আছে, 6 জেড ইকুয়াল টু 8/7, জেড ইকুয়াল টু কি হবে, দেখো 3 4, এই ভুল কোথায় হয়ে গেল, ও সরি গুণ হয়ে যাবে, কাটাকুটি কোথায়, সরি ভুল করে দিলাম, 1/6/z ইকুয়াল টু 8/7, ঠিক আছে, তো এখান থেকে গুণ হয়ে যাবে, দেখো, তো 6 জেড ইন্টু 8 ইকুয়াল টু 7, জেড ইকুয়াল টু 7/8, 8 7, বুঝলি। চলো 18 নম্বর করো তো। এটা একই রয়েছে, নেক্সট যেটা রয়েছে সেটা এটা রয়েছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 288, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/2x, 1/2x প্লাস 1/2y, সরি 4y প্লাস 1/6 জেড, এটা ইকুয়াল টু কত হবে বল, সলভ করো।
কত হলো বলো? প্রথম তো একই জিনিস করবে, টু টু দি পাওয়ার এক্স রয়েছে ইকুয়াল টু 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 দি পাওয়ার টু ওয়াই হয়ে যাবে ইকুয়াল টু 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 দি পাওয়ার থ্রি জেড হয়ে যাবে। মানে বেস সব কটা সমান, তার মানে এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু থ্রি জেড। ঠিক আছে, ক্লিয়ার? এই অবধি তো অসুবিধে নেই মনে হয়। তারপরে কি রয়েছে? স্যার 1/8। হুম, 1/8 ওয়ান গুড। বাই এইট 1/8 হবে। হ্যাঁ, এবার এটা তো তোমার ভ্যালু এটা বেরিয়ে গেল। আর তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড কত, 228। এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু পুট করে দাও, দেখো কি হয়। যদি এক্স ইকুয়াল টু থ্রি জেড রেখে দাও, তাহলে এক্স ইকুয়াল টু থ্রি জেড, ওয়াই ইকুয়াল টু, দেখো টু ওয়াই ইকুয়াল টু থ্রি জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু থ্রি জেড বাই টু, আর ইন্টু জেড ইকুয়াল টু জেড ই রেখে দাও ইকুয়াল টু 288। এখান থেকে দেখবে ভালো করে, তিন তিরা ন, ঠিক আছে, ন তিয়া 27, বা ন দুনি মানে এটা হলো জেড ইকুয়াল টু, এই দু দিয়ে গুণ হয়ে যাবে 64, জেড এর ভ্যালু 64। ঠিক আছে, এবার তো খুব সহজ হয়ে গেল। জেড এর ভ্যালু যদি 64 হয়, ঠিক আছে, এবার তুমি কি করবে, টু এক্স দেওয়া আছে, এখানে গুণ করে দাও টু দিয়ে, এখানেও গুণ করে দাও টু দিয়ে, এখানেও গুণ করে দাও টু, ইকুয়াল টু কি লিখবে? বলো কি লিখবে? বলো টু এক্স প্লাস, মানে এখানে সিক্স জেড মানে 1/6 জেড, ফোর এটা ইকুয়াল টু লিখবো সিক্স জেড। তাহলে মোট কথা এটা যোগ করলে হয়ে যাবে 3/6 জেড, 1/2 ক্যান্সেল, মানে 1/2 জেড। আর জেড এর ভ্যালু কত? ওয়ান, কাটতে কোথাও ভুল হয়ে গেছে নাকি? জেড কিউ সমান সমান 64 হবে। জেড সমান 4 জেড ইকুয়াল, ও সরি, এখানেই তো মুশকিল হয়ে গেছে, সেটাই তো আমি ভাবছি। এখানে তো জেড কিউ সমান সমান 64 হবে, জেড ইকুয়াল টু তো 4 হবে। এবার এখানে চারের ভ্যালু পুট করে দাও, 1/2 ইন্টু, আমি ঠিক আছে, বুঝতে পারলে? দেখো বোঝা গেল কি? 19 নাম্বার, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার মাইনাস জেড। ঠিক আছে, দেন 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 1/y প্লাস 1/z ইকুয়াল টু কি হয় বলো?
দেখো এরকম অঙ্কতে কি করবে, যখন দেখবে কোনো ভ্যালুই দেবা নেই, তাহলে সব থেকে পাওয়ার যদি দেওয়া থাকে উপরে, তাহলে ইকুয়াল ইকুয়ালি কোনো মতে করা যাবে না। সেই সিচুয়েশনটা তুমি কি করবে, 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 6 পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু, তাহলে এখান থেকে দেখো 2x ইকুয়াল টু কত হয়ে যাবে, কে, কে মানে কি, কে টু দি পাওয়ার 1, তাহলে 2x, ঠিক আছে। সেই রকমই তুমি বলবে 3y সমান সমান কত হবে পাওয়ার, ইকুয়াল টু কে, কে পাওয়ার 1, মানে 3 সমান সমান কি হয়ে যাবে, কে 1 বাই, ঠিক আছে, এটাও একটা ধরে নেবে। তারপরে সেরকম ইকুয়াল টু কে, কে পাওয়ার 1 মানে, তার মানে হয়ে গেলো 6 সমান সমান কে 1/-z, তিনটে ভ্যালু 6 মানে বেরিয়ে গেল, 6 এর ভ্যালু বেরিয়ে গেল, 3 ভ্যালু বেরিয়ে গেল, 2 এর ভ্যালু বেরিয়ে গেল, বুঝলে। বলবে এটা ভ্যালু বের করেই আমি বা কি পেলাম, একটা জিনিস পেলাম, কি জানো তো? ভালো করে দেখো, এই 6টা কিভাবে আসতে পারে, তুমি বলবে 6 তো আসতে পারে একই ভাবে, 3 গুণ 2, আর তো আসবে না, মানে আড়াই করি তো 6 ইকুয়াল টু আসবে 3/2। 3 এর ভ্যালু কত রয়েছে, বলবে 3 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি কে 1/y। 2 এর ভ্যালু কত রয়েছে, বলবে 2 এর ভ্যালু হচ্ছে কে 1/x, ঠিক আছে, ইকুয়াল টু 6, কোনো অসুবিধা, 6 মানে কত, কে টু দি পাওয়ার 1/z মাইনাস, তুমি বলবে এটা তো, এটা দিয়ে অনেক কিছু হবে, ভালো করে দেখো, পাওয়ার হয়েছে সি, পাওয়ার হয়েছে সি, সব কটাকে কি করবে, এ করে দেবে, মানে পাওয়ার বলছি বেস রয়েছে সব কটা সি, তার মানে পাওয়ার সব কটা ইকুয়াল হবে, পাওয়ার কি হবে, দেখো প্লাস, আগে তো তুমি চাইলে কে টু দি পাওয়ার প্লাস করে নিতে পারো, এটা মানে হলো কে পাওয়ার 1/y প্লাস 1/1/z, স্যার এটা দিয়ে 0। সুবিধা কি হবে, কে কে সমান হচ্ছে, তার মানে 1/y 1/x-1/z, ঠিক আছে। দেখো, এটা ভ্যালু হলো, এবার তো ইজিলি তুমি করতে পারবে, এটা ভ্যালু বলেছে তোমাকে প্লাস করতে, 1/y, এটা 1/x লিখে দাও প্লাস 1/y লিখে দাও, এটা মাইনাস, দ্যাট ইজ ইউর আনসার, বুঝলে, দ্যাট ইজ ইউর আনসার, ক্লিয়ার, বোঝা গেল কি না বলো, বলো 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 বলো, বুঝতে পেরেছো? চলো আর একটা অঙ্ক দেখো, তারপরে ছুটি দিয়ে দেবো। অঙ্ক দেখার আগে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আমি বোঝাতে চাই, কি জানো তো, তুমি বলো আমাকে, 2 এর পাওয়ার আর 3 এর পাওয়ার 3, কোনটা বড় হয়েছে কোনটা ছোট রয়েছে বলো, কোনটা বড় রয়েছে কোনটা ছোট রয়েছে, বলো বলো বলো, বলবেই না, চুপচাপ বসে থাকো, এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা, 3 টু দি পাওয়ার কিউবটাই বড়। 4, এটার মানে কত, তার মানে এটা এরকম হবে নাকি, তোমাকে যদি এরকমই বলে দিই কি 2 এর পাওয়ার 10, 2 এর পাওয়ার 11, বলো কোনটা বড় হবে, আর অবশ্যই 11টা। 11 বড় হবে। তোমাকে যদি বলে দিই 2 এর পাওয়ার 10, ঠিক আছে, আর 3 এর পাওয়ারও 10, তাহলে কোনটা বড়, 3 এর পাওয়ার। 3 এর পাওয়ার 10, তাহলে এখান থেকে একটা অবজারভেশন পেলাম, কি পেলাম বলো,
কি আর যদি বেস যার সিচুয়েশন বড়, এমন, হ্যাঁ, কি কি বলো? স্যার যদি পাওয়ার ইকুয়াল থাকে বাট বেস যার বড় থাকবে তার মানে সেই নাম্বারটাই বড় হবে। আবার যদি বেস ইকুয়াল থাকে তাহলে পাওয়ার যার বড় হবে সেই নাম্বারটা বড় হবে। হুম, আর 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 কি বুঝলে? চলে গেলে নাকি? চুপচাপ হয়ে গেল? না না, আছি আছি। আর কি বুঝলে? আর বলবে বলবে না, এইটাও তো বুঝলে না? যদি বেস আর পাওয়ার দুটোর মধ্যে দুটোই যার বড় থাকে সেটাই বড় হবে। মোট কথা এটা রয়েছে, দুটোর মধ্যে কোনো একটা জিনিস বেস সমান হলে পাওয়ার যার বড় সে হবে, পাওয়ার সমান হলে বেস যার বড় সে বড় হবে। আর দুটোই বড় যার হবে সে বড় হবে। কিন্তু যদি 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 এরকম হয়ে যায় না পাওয়ার না বেস কোনোটাই সমান নয়, তখন আমরা তো চাপ খেয়ে যাব। চাপ কখন খাবো? এটা তো ঠিক আছে, এইসব। কিন্তু এমনও হতে পারে আমার কাছে সিচুয়েশন এমন চলে আসবে কোনোটার সময় কি আমরা চাপ খেয়ে যাব। সেটা হলো কি, দুয়ের পাওয়ার যদি আমার কাছে 72 দিয়ে দেয় আর পাঁচের পাওয়ার আমার কাছে 34 দিয়ে দেয়, কোনটা বড় বল? আরো যদি পাশে দিয়ে দেয় চারের পাওয়ার 48 দিয়ে দেয়, আর যদি আমার কাছে পাশে দিয়ে দেয় থ্রি পাওয়ার দেয় বিচ ওয়ান গ্রেটার, বিচ ওয়ান গ্রেটার, কি করবে? এটা তো চাপ খুব বড়, কারণ না তো বেস ঠিক আছে না তো তার পাওয়ার ঠিক আছে। কিছু তো করতে হবে। তখন কি করবে দেখে নাও, শুনে নাও ভালো করে। এইরকম সিচুয়েশনে আলাদা আলাদা জিনিস আলাদা টেকনিক ভাবে সলভ করতে হবে। But আজকেরটা এটা, এই অঙ্কটা কিভাবে করবে পরীক্ষাতে এসেছিল কি এর মধ্যে কোনটা গ্রেটার। সবার আগে তুমি কি করবে, এই পাওয়ারের এলসিএম নেবে। সরি, এলসিএম অফ পাওয়ার, এসসি, এসসিএফ অফ পাওয়ার, এসসিএফ অফ পাওয়ার কত হবে বল? হ্যালো, বড় বড় এসসিএফ কত হবে? কসপ কত হবে? 4। 4 হবে? কে বলেছে? হাইয়েস্ট কমন ডিফারেন্স ভাই, হাইয়েস্ট কমন ফ্র্যাকশন কত হবে? হাইয়েস্ট কোনটা? 4 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, তারপরে 4 থেকে 12 মিনিট। না না, 12? 12 হবে, 12। 12 দিয়ে যাবে সবটাই, দেখ। হাইয়েস্ট কমন যেটা হবে সেটা হবে 12 দিয়ে, এটাও 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 এটা। তাহলে এটাই বের করো 12। তাহলে যেটা দিয়ে যাবে সেটাকে ফ্র্যাকশন করো। 12 6 বারে 6 গুণ 12 লিখে দাও। ঠিক আছে, 5 কে 12 গুণ 3 লিখে দাও, মানে 3 গুণ 12 লিখে দাও। আর 4 কে লিখে দাও কত? 4 গুণ 12। আর 3 কে আবার লিখে দাও 5 গুণ 12, 5 গুণ 12। বুঝলে? এটা লিখে দাও, অসুবিধে তো না। এবার তুমি কি করো, 2 এর পাওয়ার 6 বলো কত হয়? 2 এর পাওয়ার 4 হয় 16, 5 হয় 32, 6 হয় 64, তাই না? তো 64 পাওয়ার অ্যাকচুয়ালি 12। 5 এর পাওয়ার 3 কত হয়? 125 পাওয়ার। 4 এর পাওয়ার 4 কত হবে বলো? 4 চোখ 16, 16 চোখ 64, 64 4 256 পাওয়ার 12। 3 এর পাওয়ার 5 কত হয়? 3 এর পাওয়ার 3 27, 4 81, 5 243 পাওয়ার 12।
এবার বলো সবার পাওয়ার সমান, আমি বলেছিলাম না সবাই যার বেস বড় হবে। এখানে কে বড় হয়েছে এবার বলো আমাকে। কে বড় হয়েছে? 4 হুম? বড়। বড় কোনটা রয়েছে এদের মধ্যে? বলো বলো কোনটা বড় রয়েছে? 256। 256। আচ্ছা এটা তো ঠিক বলেছি তো। 3 এর পাওয়ার 5 কি হয়? 81, 81 গুণ 4, 4 81 গুণ 3, ঠিকই তো বললাম। হ্যাঁ, তাহলে এটা হবে। এবার এটা কোথায় রয়েছে তো বলবে এটা। দিস ওয়ান দ্য গ্রেটেস্ট, বুঝলে কি? দিস ওয়ান। হ্যালো, অসুবিধা থাকলে বলুন। চলো তাহলে আজকে এখানে শেষ করলাম, আবার কালকে দেখবো নেক্সট গুলো। আর যাদের ফিস এই মাসে ডিউ আছে, অ্যাডভান্স দাওনি, তারা ক্লিয়ার করে দেবে। 6 তারিখ পরীক্ষা নেবে?